আর বন্ধুরা, আমার চ্যানেলে জানাই সবাইকে স্বাগত। এটি কালকে রাত্রির ব্লগ। রাত্রির 11টার সময় আমরা চলেছি নীলষষ্ঠীর জল ঢালতে বাবার মাথায়। রাত্রির 11টার সময় দেখুন সবাই এসে একে একে বসে আছে। আর কিছু সন্ন্যাসী গেছে বামনবাড়িতে পুজো করতে। ব্রাহ্মণবাড়ি থেকে এলে তারপরে আমাদের জল ঢালা শুরু হবে। তাই ঠিক টাইমে আমরা গিয়ে পৌঁছে গেছি। আমরা যাওয়ার পরেই ওরা এসে গিয়েছিল। তা আমরা একে একে সবাই জল ঢালতে শুরু করে দিয়েছি। প্রায় 200 জন লোক জল ঢালবে। ছেলে মেয়ে করে 200-র ওপরে হয়েছে সন্ন্যাসী। তা ভিড় তো হবে, তাই একসঙ্গে 4-5 জন করে ব্রাহ্মণ জল ঢালিয়ে আর কী বলে পুষ্পাঞ্জলিটা দিয়ে সাইড করিয়ে দিয়েছিল, কারণ 200 জনকে দিতে গেলে অনেকটা সময় লেগে যায়। এইভাবে পরপর সবাই মিলে আমরা একে একে ফুল, বেলপাতা, ফলমূল, বাতাসা, সন্দেশ দিয়ে আমরা জল ঢেলে দিই বাবার মাথায়। তারপর আমরা ধূপ বাতি দেওয়ার জন্যে বাইরে চলে আসি বাবার পঞ্চানন্দের মন্দিরে আর শিবের মন্দিরে। 2 জায়গাতেই আমরা ধূপ বাতি দিয়ে দিই। এইভাবে পরপর সবাই এইভাবেই দিতে শুরু করে দেয় ধূপ বাতি আর জল ঢালা। কত সুন্দর লাগছে চারিদিকে বাতি দেওয়ার জন্য, খুবই ভালো লাগছে। এবার দেখুন কি ভিড় লেগে গেছে। এবার ছেলেরা দিচ্ছে, মেয়েদের দেওয়ার পর ছেলেরা দিচ্ছে, আর সবার শেষে দেবে মূল সন্ন্যাসী। মূল সন্ন্যাসীর জল ঢালা হয়ে গেলে আর জল ঢালা হবে না। বাবা পঞ্চানন্দের চরণে সেবা মহাদেব। তারপরে হয়ে গেল নীলাপতির বিয়ে। এখন আমরা যাচ্ছি বরযাত্রী হয়ে কনের বাড়ি দুর্গাকে আনতে। শিবের কাছে নিয়ে এসে দুর্গার বিয়ে হবে। এই অনুষ্ঠানটা কিন্তু খুব ভালো হয়। দেখুন সব নাচ গান করে এখন আমরা মা দুর্গাকে আনতে যাচ্ছি। আমাদের শিবের বাড়িতে নিয়ে এসে পুজো হবে। আর এটা হচ্ছে আমাদের গ্রামের আর একটা শিবতলায়, যে সেখানেও গাজন হয়। আমাদের গ্রামে 2টো গাজন হয়। ঝগড়া অশান্তির কারণে দুজনরা 2টো দল হয়ে গেছে। একটা পঞ্চানন বাবার হয়, একটা শিবের বাবার কাছে। 2 জায়গায় হয় এই গাজনের মেলা। যাই হোক, আমরা এখন পৌঁছে গেছি মেয়ের বাড়ি। সব দল বল নিয়ে নাচ গান করতে করতে সকলেই এসে যায়। এখন পুজো শুরু হবে। মাকে নিয়ে যাওয়ার জন্য ব্রাহ্মণ পুজো শুরু করে দিয়েছে। আর বরযাত্রীদের জন্য কনেযাত্রীরা অনেক রকম আয়োজন করে। অনেক ফল মূল, মিষ্টি আর বাতাসা, পানীয় জল সব রকমই আয়োজন করে। এদিকে বাবাকে নিয়ে যাচ্ছে মেয়েকে নিয়ে যাচ্ছে শিবের কাছে বিয়ে দেওয়ার জন্য। এখন বাবার কাছে মাকে রেখে দেওয়া হয়েছে। মালা বদলও হয়ে গেছে, আর এখন টোপর পরিয়ে দেওয়া হচ্ছে বাবা মাথায়। এখন বিয়ে হবে বাবার। আর এখানে তাই জন্য নিচে এখানে একটা অনুষ্ঠান হচ্ছে, যেখানে সমস্ত জায়গার ঠাকুরদের আহ্বান জানানো হয়। দেখুন এই জল ছুঁয়ে সমস্ত ঠাকুরেরকে প্রণাম জানানো হচ্ছে। মানে যেখানে যত তারকেশ্বর, নান্নার, বিশ্বেশ্বর, ভোলে বাবা, বুড়ো শিব। দেখুন এইভাবেই আমাদের এখানে আয়োজনগুলো হয়। কি সুন্দর লাগে। সারা রাত দেখতে দেখতে কখন যে কেটে যায়। 3:55 বেজে গেছে। এখন বাবার থেকে ফুল কাড়ানো হচ্ছে। বাবার অনুমতি নিয়ে বিয়েটা শুরু হয়েছে, তো তাই ফুল কাড়ানো চলছে। দেখুন কীরকমভাবে ফুল কাড়ানো চলছে। ঠাকুরমশাই বাবার মাথায় ফুল চাপিয়ে ফুল কাড়ানো অনুষ্ঠানটা শুরু করছে। দেখুন আবার চারিদিকে লোক ঘোরাঘুরি হচ্ছে। আবার বাবার মাথায় ফুল চাপানো হবে। এবার বান ফোড়া হবে। সমস্ত ছেলে সন্ন্যাসীদের বান ফোড়ানো হবে, তাই আবার ফুল কাড়ানো হচ্ছে। দেখুন কি সুন্দর অনুষ্ঠানটা আমাদের এখানে। ওই বান ফোড়ানো শুরু হবে সমস্ত ছেলেদের। বন্ধুরা, আমার এই ছোট্ট ছোট্ট ব্লগগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ একটা করে লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আমার চ্যানেলটাকে ফলো আর সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকার চেষ্টা করবেন। কোনো কিছু ভুল ত্রুটি হলে আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন।
সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নতুন বছরের জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা রইল। সবাই ভালো থাকবেন।